বাণিজ্য উপদেষ্টা শেখ মোহাম্মদ বশির উদ্দিন বলেছেন, যদি পদ্মা সেতু না হতো তাহলে চালের দাম কেজিতে 20 টাকা বাড়তো না, 5 টাকা কমে যেত। পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে 20 টাকা বেড়ে গেছে, এমন মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এবং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞ এটি নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। তার এমন মন্তব্যে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। কারণ পদ্মা সেতুকে বলা হয় বাংলাদেশের একটি গর্বের প্রকল্প, এবং সেই প্রকল্প নিয়ে এমন মন্তব্য দক্ষিণাঞ্চলের মানুষ তো বটেই, গোটা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। সেটি সোশ্যাল মিডিয়ায় মানুষের মতামত থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায়। তিনি যখন এই মন্তব্য করছেন, ঠিক সেই দিনই পদ্মা সেতুর টোল নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে গণমাধ্যম। বাংলাদেশ প্রতিদিনের একটি রিপোর্টে দেখছি যে সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত সেতু থেকে সংগ্রহীত মোট টোলের পরিমাণ 3,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা টোল আদায়ের ক্ষেত্রে অনন্য মাইলফলক। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, 2022 সালের 25 জুন উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এই সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সেতুটি চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জিডিপিতে এটি অনন্য অবদান রাখছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিশেষ নির্দেশনা এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এটি হলো যেদিন এই বাণিজ্য উপদেষ্টা মন্তব্য করলেন সেদিন সেতু বিভাগের দেয়া তথ্য। তাতেই বোঝা যায় যে আসলে পদ্মা সেতু বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং কি ভূমিকা রাখছে। তিনি আরেকটি মন্তব্য করেছেন যে এটির দায় পরিশোধ করতে গিয়ে যে টাকা খরচ হচ্ছে সেটি যদি আমরা ইরিগেশনে খরচ করতে পারতাম তাহলে আমাদের চালের উৎপাদন আরও বাড়তো, তাহলে দাম কমে যেত। কিন্তু এটির দায় পরিশোধ বলতে তিনি কি বুঝিয়েছেন জানি না। এই সেতু নির্মাণ হয়েছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। অর্থ বিভাগ থেকে সেতু বিভাগ টাকা লোন নিয়েছে এবং এই যে টাকা আয় হচ্ছে সেই টাকা দিয়ে এই টাকা পরিশোধ করা হচ্ছে। টোল থেকে যে টাকা আসছে সেই টাকা দিয়ে সেতু বিভাগের যে আমাদেরই আরেকটা বিভাগের যে টাকা সেই টাকা পরিশোধ করা হচ্ছে। ফলে এখানে তিনি দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম বেড়ে গেছে এই যে তথ্য আনলেন, সেটি কোথা থেকে কিভাবে আনলেন সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে শুধু এইটার কারণে কি শুধু চালের দাম বেড়ে গেল? তাহলে সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? তাহলে সবজির দাম বাড়ছে কেন? তাহলে অন্যান্য যে নিত্যপণ্য সেগুলোর দাম বাড়ছে কেন? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে আসবে। এগুলো কি সবই পদ্মা সেতু করার কারণে হয়ে গেছে? দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।